আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস বিডির পক্ষ থেকে আজকের রিপেয়ার ভিডিওতে আপনাদের স্বাগতম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনআরএন 3200 ওয়াটের এই ইনভার্টারটি। এনআরএন ইনভার্টার তো অনেক দিন চলে না, সবাই বলে। এইগুলোর বয়স আসলে অনেক হয়েছে। আমাদের একটা ক্লায়েন্ট সাহেবের ইনভার্টার দেখেন, এটাতে এই যে কয়েল যেটা আছে এমপিবিটি সাইডের কয়েলগুলো, দুইটা কয়েল কালার দেখে বুঝতে পারতেছেন এগুলো পুড়ে গেছে। যেগুলো ভালো আছে এগুলোর কালার গোল্ডেন কালার, আর এগুলো দেখেন এটা পুড়ে গেছে। দুইটা কয়েল একসাথে পুড়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই ইনভার্টারটার খবর আছে। আপনার বড় মসফেট ডিসি সেকশনে বড় মসফেট 40T60 সম্মানিত ক্লায়েন্ট, এটা মনে হয় অন্য কোথাও কাজ করাইছে। ওখানে প্রায় 2-3 ধরনের বিভিন্ন টাইপের মসফেট বানাইছে, লাগাইছে। হাতে যেটা ছিল ওইটাই লাগাইছে, কিন্তু এই ধরনের ক্ষেত্রে সেম মসফেট লাগা। এই কয়েলগুলো আমাদের স্টকে নাই, তবে আমাদের আগের প্রথম দিকের এনআরনের বোর্ডগুলো আছে 1600 ওয়ার্ডের, ওই বোর্ডগুলোতে অনেক কিছু নষ্ট আছে। আমাদের ম্যাক্সিমাম জিনিস আমরা এই কয়েকটা বোর্ড থেকেই লাগাই। এটা আমাদের অনেকগুলো বড় শক্তি। কোনো কিছু শর্ট পড়লে আমরা এনআরন বোর্ড থেকে খুলে লাগাই ফেলি। এই কয়েলগুলো সেম এনআরন বোর্ডে আছে, ওখান থেকে আমরা খুলে এটাতে রিপ্লেস করব। দেখতেই পাচ্ছেন পাওয়ার বুস্টার, এটা গেছে গা। কয়েলের সাথে বুস্টার এগুলো লাগানো থাকে, ওগুলোও গেছে গা। আমরা আমাদের এনআরন 3200-তে কয়েলগুলো লাগালাম। এখন পিছন দিকে ভালো করে সোল্ডারিং করে দিতে হবে। সোল্ডারিং করে দেব। যেটা বলতেছিলাম, এই এনআরনের এই বোর্ডগুলো আমাদের জন্য খুবই উপকার করছে। এখানে রেজিস্টার, আইসি, অনেকগুলো পার্টস আছে। এগুলো আসলে এখনও যেহেতু জনপ্রিয় হয় নাই, সব জায়গায় পার্টস আছে না, নাই। তো এগুলো ঠিক করার ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধ হচ্ছে যে এগুলোর পার্টস। এগুলোতে হাজার হাজার টাইপের আইসি, রেজিস্টার, মসফেট অনেক কিছু ইউজ করছে। দেখতে পাচ্ছেন বিপি দেখাচ্ছে। কারণ হচ্ছে যে ধরেন আমরা হিট দিয়ে জিনিসগুলো খোলার ফলে আইসি, রেজিস্টার কিছু কিছু লুজ হয়ে গেছে। ওগুলো আমরা আবার হটগান দিয়ে একটু হিট করে টাইট করে দিয়েছি। এখন মোটামুটি আউটপুট দিচ্ছে। মোটামুটি আউটপুট দিচ্ছে। আমাদের কাজ কিছুটা আগায় আসছে, আউটপুট দিছে। এটা যেহেতু কয়েল টয়েল সহ অনেক কিছু পুড়ছে, এটাতে অনেক ঝামেলা হবে, এটা আমরা ধরে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন MUR 1560 একটা ইয়া, আর এটা হচ্ছে যে সোলারের। এটা ফার্স্টের কিছুক্ষণ লাগানোর পরে আবার আপনার এই 09 ফল্ট কোড দেখায়, মানে মসফেট কিছু পুড়ে যাচ্ছিল। অনেক গবেষণা করে দেখলাম যে 2 পিনের MUR ডায়োডটা নষ্ট হয়ে আছে, এটার কারণে সমস্যা করতেছে। এরপর যখন আবার সোলার লাগাইলাম, সোলার লাগানোর পরে দেখলাম যে আবার ব্যাটারি শর্ট হয়ে গেছে। আবার অ্যানালাইসিস করে সোলারের ফল্ট কিন্তু সচরাচর দেখায় না। সোলার যখন লাগায় তখন ফল্ট কোডটা সার্কিট ব্রেকার পড়ে যায়। এটার ক্ষেত্রে ওই যে 2 পিনে যে মসফেটটা আছে KS1, ওই মসফেটটা ওখানে, এটা সোলার সেকশনের মসফেট। এটা ঠিক না থাকার কারণে সোলারের সাইডে আপনার রংলি চার্জ হচ্ছে, ওভার চার্জ হয়ে যাচ্ছে। এখন মোটামুটি আমার আলহামদুলিল্লাহ আমার ফুল সার্কিট ওকে। সোলার থেকেও চার্জ হচ্ছে প্রায় 208-9 ওয়াটে। আমি জাস্ট সোলার শর্ট আছে কিনা ওটা দেখার জন্য আমরা চেক করে দেখি, কিন্তু যেহেতু আমাদের ব্যাটারিগুলো ছোট, আমরা খুব লোতে চার্জ করি। ইনপুট আউটপুট সব কিছু আল্লাহর রহমতে ওকে। আমার একটা নতুন মেশিন সেল করার থেকে এই ধরনের মেশিনগুলো ঠিক হলে আমার খুব ভালো লাগে। আপনাদের কারো কাছে যদি রিপেয়ার করতে হয় আমাদের কাছে পাঠাইতে পারেন, আমরা চেষ্টা করব। সব যে মেশিন ঠিক করতে পারি তা না, মাঝে মাঝে কিছু মেশিন ঠিক করা যায় না।
ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।